আয়রনে ভরপুর এই মোচার ঘন্ট একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে আর শরীরের জন্যও খুব উপকার। তো প্রথমে মোচাটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে মোচাটা তুলে নেব। এই সেদ্ধ করার কারণে মোচা থেকে যে এক্সট্রা যে কষটা থাকে বা আঠাটা থাকে সেটা বেরিয়ে যায়। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়েছি ডুমো ডুমো করে রাখা আলু, একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি ছোলা, এমনিতে নর্মাল ছোলা জলে ভিজিয়ে আমি দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে 2-4টে চিংড়ি মাছও আমি ভেজে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে। এরপরে সর্ষের তেল দিয়ে তাতে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার একটু সাজিরা। ভালো করে ভেজে তাতে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়েছি একটু রসুন কুচি। রসুন কুচিটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে আমি তাতে দিয়েছি আদা বাটা। আদা বাটা টমেটোটা দিয়েছি, ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে জলের মধ্যে আমি দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। ব্যাস, মশলাটা ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিয়েছি। মোচাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়েছি ছোলা আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম। এরপরে আরেকটু ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। মোচাটা আগে থেকেই সেদ্ধ আছে। এরপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর একটু সামান্য লবণ আর একটু চিনি দিয়েছি। যেহেতু মোচাটা সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, সেজন্য খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এরপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। এবার নামানোর সময় আমি তাতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি মোচার ঘন্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন।